হচ্ছে আমাদের সামনে একটা স্টিলের এটা কি এটা এটা হচ্ছে এক্সপানশন জয়েন্ট। এটা হচ্ছে এক্সপানশন জয়েন্ট প্লেট আমরা বলি। তো এটা আমাদের দেওয়া হয় দুইটা স্ল্যাবের যে জয়েন্ট পোর্শন আছে এখানে এটা ইনস্টল করা হয়। ঠিক আছে, আমাদের এই স্ল্যাব এটা আমাদের 38, 39 স্ল্যাব, আর এটা হচ্ছে 37 to 38। হাটে ডিস্টার্বের জন্য তো দুই স্ল্যাবের জয়েন্টে এটা দেওয়া হয়। আর এখানে যে আচ্ছা। গ্যাপটা আছে হ্যাঁ। এই গ্যাপটা হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, 10 সেন্টিমিটার। আচ্ছা এটাতে বসেছে এটা কি মাপচুপ আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা আমাদের স্ল্যাবের যে লেভেল আছে, কাস্টিং লেভেল, আর এখানে যে আমাদের প্লেটের এইচ লেভেল। হ্যাঁ, এটা সেম। এটা সেম সেমভাবে বসানো হয়েছে। আমাদের এটাই চেক করার জন্য আমরা রেফারেন্স লাইন এদিকে দেখাই। রেফারেন্স লাইন নিচ্ছি আমরা। রেফারেন্স লাইন থেকে আমাদের 50 মিলিমিটার নিচে আর কি টপ। হ্যাঁ, এটার বসানো হয়েছে রেফারেন্স লাইনে, এবং সাবের চেক দিয়ে এটা বসানো হয়েছে। তো এবং এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। টোটাল আমাদের যে এক্সপানশন জয়েন্টটা আছে এটার সেন্টার এইখানে, দুই পাশে সেকশন রাখা হয়েছে। এবং এই গ্যাপটা বন্ধ করা হয়েছে, ককশিট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে এটা ককশিট না? হ্যাঁ, এটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে এর ভিতরে কোনো কনক্রিট না পড়ে, কারণ এর কাস্টিংয়ের পরে এরপরে অ্যাসফাল্ট আছে, ন্যাস্টিং অ্যাসফাল্ট যেটা বলে, ভিতরে আবার ইনস্টলেশন করা আরও পরের স্টেপের কাজ আছে। এই জন্য এটা বন্ধ করা হয়েছে যাতে কোনোভাবে এর ভিতরে অন্য ম্যাটেরিয়াল হ্যাঁ কনক্রিট না পড়ে। আর এইগুলো ফিক্স করে দেওয়া হয়েছে যাতে কোনো কারণে এটা ডাউন না হয়। ঠিক আছে, ফিক্স করে রাখা হয়েছে এগুলো যাতে এটা ডাউন না হয়। এই জন্য এদিকে সামনের পার্টে আমরা একটু দেখি, সামনে আগে এখানে আমাদের এই পর্যন্ত এখানে আমাদের প্লেট শেষ। এবং এই সেপারেট করার জন্য প্যারামিটার সেপারেট করার জন্য আমরা এখানে একটা ককশিট ইউজ করছি। এখানে আমাদের দুইটা এক্সপানশন প্লেট ইউজ করা হয়েছে। একটা 5.7 মিটার, 5.7 টোটাল আমাদের 10.85। আর টোটাল আমাদের স্ল্যাবের যে 11.80, হ্যাঁ আছে। হ্যাঁ, লেন্থটা আছে 25 মিটার 500। এই ধন্যবাদ আপনাদেরকে আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলকে, এবং অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো ভালো থাকবেন, এবং আরও ভালো ভালো ভিডিও যেন আমরা দিতে পারি, এই জন্য সাপোর্ট দেবেন।